ফুটবলার ওজিলকে যেমন অনেকে ভালোবাসে, মানবিক হৃদয়ের ওজিলকেও তেমন বহু মানুষ ভালোবাসে। তেমনই এক মানবিক কাজে ওজিল এসেছেন বাংলাদেশে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফর সঙ্গী হিসেবে এসেছেন তিনি। ওজিলের প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেয় এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখে। আসুন জেনে নেওয়া যাক কেন ওজিলকে বলা হয় আধুনিক ফুটবলের সবচেয়ে বড় চ্যারিটি কিং। 2014 সালে মারাকানা স্টেডিয়ামে জার্মানি যখন চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হল, ওজিলের পকেটে তখন বোনাস হিসেবে এলো প্রায় 3 লক্ষ ইউরো বা প্রায় 2,40,00,000 টাকা। সাধারণ কোনো খেলোয়াড় হয়তো এই টাকা দিয়ে দামি গাড়ি বা বাড়ি কিনতেন, কিন্তু ওজিল করলেন এক অভাবনীয় কাজ। ব্রাজিলের 23 জন অসুস্থ শিশুর অস্ত্রোপচারের পুরো খরচ তিনি একাই বহন করার সিদ্ধান্ত নেন, কারণ বিশ্বকাপ স্কোয়াডে জার্মানির 23 জন খেলোয়াড় ছিল। এটি ছিল ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ব্যক্তিগত চ্যারিটি উদ্যোগ। এই কাজের মাধ্যমে তিনি বিগ শু নামক একটি দাতব্য সংস্থার সাথে তার আজীবনের পথ চলা শুরু করেন। এখন পর্যন্ত ওজিল এবং বিগ শু প্রজেক্ট মিলে সারা বিশ্বে 1000-এর বেশি শিশুর জটিল অপারেশন সম্পন্ন করেছে, যার মধ্যে হার্ট সার্জারি থেকে শুরু করে ঠোঁট কাটার মতো সংবেদনশীল অপারেশনও অন্তর্ভুক্ত। ওজিল একবার বলেছিলেন, আমি যখন ছোট ছিলাম আমি চাইতাম কেউ আমাকে সাহায্য করুক। এখন আমি যখন সামর্থ্যবান আমি চাই সেই হাতগুলো অন্যের দিকে বাড়িয়ে দিতে। ওজিল কেবল অর্থ দিয়েই সাহায্য করেন না, তিনি মানুষের কণ্ঠস্বর হতেও ভয় পান না। 2017 সালে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর যখন অমানবিক নির্যাতন চালানো হয়, ওজিল তখন আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝড় আসে 2019 সালে। উইঘুর মুসলমানদের উপর চীনের নিপীড়নের বিরুদ্ধে যখন তিনি সরব হন, তখন পুরো ফুটবল বিশ্ব কেঁপে ওঠে। তার এই সাহসী টুইটের কারণে আর্সেনাল ক্লাব চীনের বাজার হারানোর ভয়ে তার থেকে দূরত্ব বজায় রাখে। এমনকি চীনে আর্সেনালের ম্যাচ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ক্যারিয়ারের পড়তি সময় জেনেও তিনি পিছু হটেননি। তিনি প্রমাণ করেছিলেন একটি ফুটবল ক্যারিয়ারের চেয়ে মানুষের জীবন এবং আদর্শ তার কাছে অনেক বেশি মূল্যবান। 2019 সালে ওজিল যখন তুরস্কের আমিনে গুলসকে বিয়ে করেন, তখন তিনি অতিথিদের জন্য রাজকীয় ভোজের বদলে এক অনন্য ঘোষণা দেন। তিনি এবং তার স্ত্রী ঘোষণা করেন তারা বিশ্বের বিভিন্ন প্রান্তের 1000 শিশুর প্রচারের খরচ বহন করবেন। এখানেই শেষ নয়, বিয়ের দিন তুর্কির রেড ক্রিসেন্টের মাধ্যমে 16টি আশ্রয় শিবিরের প্রায় 1 লক্ষ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন এই দম্পতি। ওজিল সবসময় বিশ্বাস করেন ফুটবলের এই গ্ল্যামার কেবল সাময়িক, কিন্তু মানুষের দোয়ায় তাকে শান্তি দেয়। রোজার মাসে ওজিলের নিয়মিত কার্যক্রম হল বিশ্বের বিভিন্ন প্রান্তে খাবার পাঠানো। 2020 সালে তিনি তুরস্ক এবং সিরিয়ার প্রায় 80,000 মানুষের ইফতারের ব্যবস্থা করেছিলেন। করোনার সময় যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, তখন লন্ডনের গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই তুর্কি বংশোদ্ভূত জার্মান তারকা। তিনি উত্তর লন্ডনের কয়েক ডজন স্কুলে প্রতিদিন কয়েক হাজার শিশুর জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন। সম্প্রতি 2023 সালে তুরস্ক এবং সিরিয়ায় যখন ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, ওজিল তখন অবসরে, কিন্তু তাকে দেখা